স্প্রেড কি? সর্বপ্রথম স্প্রেড বিষয়টা জানতে হবে। যারা একদম বিগিনার, স্প্রেড সম্পর্কে কোনো ধারণা নাই, তাদের জন্য এই ভিডিও। স্প্রেড হচ্ছে ব্রোকারের একটা সার্ভিস চার্জ। প্রত্যেকটা অ্যাকাউন্টে যখন আপনি ট্রেড করবেন, এন্ট্রি করবেন, সেখানে দেখবেন যে স্প্রেড শো করছে। অনেক সময় স্প্রেড ফিক্সড থাকে, অনেক সময় স্প্রেডটা ফ্লাটিং থাকে, অর্থাৎ স্প্রেডটা ওঠানামা করতে থাকে। যখন অ্যাকাউন্ট ওপেন করবেন, সেই অ্যাকাউন্টে দেখবেন যে ফিক্সড স্প্রেড অথবা ফ্লাটিং স্প্রেড থাকে। যখন মার্কেটে নিউজ আওয়ার থাকবে, অর্থাৎ বিভিন্ন সেশনে যখন নিউজ ইম্প্যাক্টগুলো পাবলিশ হয়, তখন মার্কেটে স্মার্ট মানি একটা হিউজ ব্যালেন্স তারা ইনভেস্ট করে, ট্রেড করে। মার্কেটে প্রচুর ফ্লাকচুয়েশন তৈরি হয়, ভলাটিলিটি তৈরি হয়, খুব বেশি লেনদেন হয়, খুব বেশি ওঠানামা করতে থাকে। তখন দেখবেন যে ফ্লাটিং স্প্রেড যেটা ওঠানামা করছে সেটা অনেক বেশি বেড়ে যায়। আবার ফিক্সড স্প্রেড সুবিধা হচ্ছে নিউজ আওয়ারে যত বেশি লেনদেন হোক, যত বেশি ওঠানামা করুক, ফিক্সড স্প্রেড ফিক্সড থাকবে। যদি স্প্রেড খুব বেশি বেড়ে যায় ফ্লাটিং স্প্রেডের সময়, তখন কিন্তু আপনার প্রফিট হবে না, বরং লস হবে, স্টপ লস হিট করবে এবং প্রায়ই অ্যাকাউন্টের ব্যালেন্স জিরো হয়ে যায় এই ফ্লাটিং স্প্রেডের কারণে। আপনার ব্যালেন্সটা থাকবে কম, আপনার এক্সপিরিয়েন্স থাকবে জিরো। সেই অবস্থায় যখন আপনি এন্ট্রিটা করছেন, একেবারে অনভিজ্ঞ, অদক্ষ, এবং মার্কেটে দেখলেন যে খুব বেশি ফ্লাকচুয়েশন, ভলাটিলিটি বা ওঠানামা করছে, লেনদেন করছে, তখন দেখবেন যে সেখানে প্রচুর পরিমাণ আপনার লস হচ্ছে। একদিকে আপনার নলেজ জিরো, অন্যদিকে আপনার ব্যালেন্স খুব কম, এবং অন্যদিকে ব্রোকার তার স্প্রেড অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। এই কয়েকটা কারণে প্রায়ই লস হয়ে থাকে, স্টপ লস প্রায়ই হিট করে থাকে। তাই ফ্লাটিং স্প্রেড, ফিক্সড স্প্রেড, এই দুইটা বিষয় খেয়াল রেখে তারপরে অ্যাকাউন্টটা ওপেন করবেন। অনেক ব্রোকারেই ফিক্সড স্প্রেড থাকে, সেটা দেখবেন। আবার অনেক ব্রোকারে দেখবেন যে স্প্রেডটা বেশি নেয়, আবার অনেক ব্রোকারেই স্প্রেডটা অনেক কম নেয়। এই স্প্রেডটা হচ্ছে ব্রোকারের ফি বা সার্ভিস চার্জ। এই যে ফরেক্স স্প্রেড, এই যে ফিক্সড স্প্রেড, এই যে ভেরিয়েবল স্প্রেড, এগুলো স্টাডি করবেন। ফরেক্স স্প্রেডটা কি, এটা যখন আপনি জানতে চাইবেন, তখন দেখবেন যে নর্মাল স্প্রেড হচ্ছে, এখানে দেখবেন যে 58-60, এটা হচ্ছে নর্মাল স্প্রেড। আর ওয়াইড স্প্রেড হচ্ছে 48-68, এগুলো হচ্ছে ওয়াইড, অনেক বেশি। তো এত বেশি স্প্রেডে আপনি ট্রেড করতে পারবেন না। এগুলো দেখবেন যে স্প্রেডটা কততে থাকে। এখানে দেখুন, এটা হচ্ছে বেস কারেন্সি। বেস কারেন্সির প্রাইস হচ্ছে এটা, অর্থাৎ এখানে বিট প্রাইস প্রথম যে প্রাইসটা থাকবে, আর কোড কারেন্সি হচ্ছে দ্বিতীয়টা, সেটা হচ্ছে আস্ক প্রাইস, আর পিপস হচ্ছে এই যেগুলো। তো এখানে স্প্রেডটা হচ্ছে প্রাইস যখন বেশি থাকবে, সেটা থেকে বিট প্রাইসটা যখন আপনি মাইনাস করবেন, তখন এখানে আসছে 2 পিপস। এটাই হচ্ছে স্প্রেড, এটাই হচ্ছে সার্ভিস চার্জ। যখনই একটা ট্রেডে এন্ট্রি করবেন, তখনই দেখবেন যে সেখানে কিছু স্প্রেড শো করছে। এখানে এই যে বিট প্রাইস, আস্ক প্রাইস, এই হচ্ছে জিবিপি ইউএসডি। জিবিপি হচ্ছে বেস কারেন্সি, আর ইউএসডি হচ্ছে কোড কারেন্সি। এখন জিবিপি ইউএসডি পেয়ারটির এটি হচ্ছে বিট প্রাইস এবং এটি হচ্ছে আস্ক প্রাইস। এই আস্ক প্রাইস এবং বিট প্রাইসের মাঝখানের যে বিয়োগফল, সেটাই হচ্ছে স্প্রেড। এখানে যে প্রাইসটা আছে, এখানে যে প্রাইসটা আছে, সেটার যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাই হচ্ছে স্প্রেড। আর সেই স্প্রেডটাই ব্রোকার তার সার্ভিস চার্জ হিসাবে নিয়ে থাকে। ফরেক্স সাইটগুলো আছে, যেমন ফরেক্স ফ্যাক্টরি, মাই এফএক্স বুক, স্ট্রিট মানি, স্ট্রিট ফরেক্স বা investing.com, এই ধরনের সাইটগুলোতে আসলেই দেখবেন যে ব্রোকারের লিস্ট এবং তাদের যে রিয়েল টাইম স্প্রেড। এই যে দেখুন, ইউএসডিতে রিয়েল টাইম স্প্রেড তারা কত নেয়, এবং জিবিপিএসডিতে রিয়েল টাইমে স্প্রেড কত নেয়, ইউএসডি জেপিওতে রিয়েল টাইমে স্প্রেড কত নেয়। এইভাবে বিভিন্ন ব্রোকারের বিভিন্ন স্প্রেড
খুব সহজেই দেখা যায়। এই যে তাদের স্প্রেড জিওপিএসডিতে এই যে স্প্রেডগুলো দেখা যায়, অর্থাৎ রিয়েল টাইমে তারা এই ধরনের স্প্রেডটাকে মার্কেটে শো করায় এবং এই স্প্রেডগুলো তারা প্রত্যেকটি ট্রেডে প্রত্যেকটি এন্ট্রিতে কেটে রাখবে। যখনই আপনি ট্রেডটা ওপেন করবেন তখনই দেখবেন যে সেখানে একটা মাইনাস শো করছে, অর্থাৎ সেখানে এই স্প্রেডটা অবশ্যই তারা কেটে নেবে। একদম এন্ট্রিটা যখন করবেন, এন্ট্রির সাথে সাথে দেখবেন স্প্রেডটা তার সর্বপ্রথম মাইনাস করে রাখছে। সেই স্প্রেডটাই হচ্ছে তাদের সার্ভিস চার্জ। এরপর আপনি প্রফিট করেন বা লস করেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, বাট প্রথমে এন্ট্রি করার সাথে সাথে তারা তাদের স্প্রেডটা সার্ভিস চার্জ হিসাবে মাইনাস করে রাখবে। ধন্যবাদ সবাইকে।